পাত্রসায়ের জঙ্গলে অসুস্থ বুনো হাতির তৎপর বন দপ্তরের আধিকারিকরা। একটি বুনো হাতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে খবর দেওয়া হয় পাত্রসায়ের বন দপ্তরে। বন দপ্তর সূত্রে জানতে পারা গেছে, গতকাল রাত্রে জয়পুর জঙ্গল থেকে সোনামুখী হয়ে পাত্রসায়ের রেঞ্জের কুশদ্বীপ বিট এলাকার জঙ্গলে অসুস্থ হয়ে পড়ে বুনো হাতিটি। সোমবার সকালে জঙ্গল লাগোয়া স্থানীয় বাসিন্দাদের নজরে আসে শারীরিকভাবে অসুস্থ হাতিটিকে। সকাল 6টা সাড়ে 6টার সময় জয়পুর জঙ্গল থেকে সোনামুখী আমাদের জঙ্গলে হাতিটা ঢুকছিল, আমাদের শাহপুর হয়ে ক্রস করছিল। সে অবস্থায় হাতিটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাতিটা একটা অসুস্থ অবস্থায় আছে, কারণ হাতির কাছে 1-150 ফুট দূরে মানুষকে তাড়া করে। সেই হাতির কাছে 10 ফুট 12 ফুট দুবার কাছে চলে গেলেও হাতিটা কিন্তু কোনো তাড়া করছে না, কোনো মুভমেন্ট নেই হাতিটার। হাতিটা অসুস্থ, ওর একটা পা টেনে চলছে এবং কান দিকে একটু জল বেরোয় যা আসার মতো দেখা যাচ্ছে। আমরা যতটুকু বুঝতে পারছি, আমরা তো অভিজ্ঞ নয়, তো সেই জায়গায় বীরবাবুকে জানানো হয়েছিল, বীরবাবু রেঞ্জার সাহেবকে জানিয়েছেন এবং হাতি তাড়ানোর যারা হুলাপাটি তাদের 2-3 জনকে হাতির পিছনে রাখা হয়েছে গতিবিধি দেখার জন্য, যাতে হাতিটি সুস্থ হয়। তার সুবন্দোবস্ত করলে খুব ভালো হবে। মনে হয় শারীরিক অসুস্থতা, তার পায়ে আঘাত, বাইরে কোনো আঘাতের চিহ্ন তো দেখা যাচ্ছে না। ওই শারীরিক অসুস্থতা কিছু হয়েছে, কান থেকে হালকা হালকা জল বেরোচ্ছে কখনো কখনো। কি এটা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন? নিশ্চয়ই আধিকারিকদের খবর দেওয়া হয়েছে, ওনারা নিশ্চয়ই কিছু ভাবছেন। প্রথমে আপনি কি দেখলেন? প্রাথমিক পর্যবেক্ষণে তো এসে যা দেখছি, এখন কান থেকে একটু জল বেরোচ্ছে, অসুস্থ আছে হাতিটা, খুব নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে হাতিটার, শারীরিক কিছু প্রবলেম আছে। উপর থেকে কিছু বোঝা যাচ্ছে না, কোনো ক্ষত চিহ্ন বা আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। গতকাল হাতিটা কোথা থেকে এলো? গতকাল জয়পুর থেকে জঙ্গল থেকে বেরিয়ে দ্বারকেশ্বর নদী পেরিয়ে আমাদের এখানে আসে পাত্রসায়ের কুশদ্বীপের বিটের আন্ডারে গোটগোবিন্দপুরের জঙ্গলে এখন বর্তমানে আছে। কখন খবর পান? খবর তো রাত্রেই পেয়েছি যে হাতি নদীর থেকে হাতি পেরিয়ে এদিকে আসছে। ভোরবেলা লোকালয়ের মাঝে ঢোকে শাহপুরের এখানে, গ্রামের মানুষ খবর পেয়ে আসে, সঙ্গে সঙ্গে আমরাও আসি বন দপ্তরে। এখন কি করবেন? এখন আপাতত পর্যবেক্ষণে রাখছি, আধিকারিকরা আসুক বা তারা কি ডিসিশন দেন তার উপর ব্যবস্থা হবে। ইন্দাস থেকে সৈয়দ মফিজুল হুদা রিপোর্ট, নূতন ভোর।